প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় থাকবেন এটা নিয়ে বেশ কিছু জল্পনা কল্পনা ছিল। শেষ পর্যন্ত তার অবসান হয়েছে। কিছুক্ষণ আগে প্রথম আলোর যে খবর তাতে বলা হচ্ছে যমুনায় উঠছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী বাংলাদেশের। এখন অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কয়েকদিনের মধ্যেই এই বাসা ছেড়ে যাবেন এবং তিনি যাওয়ার পরপরই কিছু সংস্কার কাজ শেষে এই যমুনাতে ইফতার এবং ঈদ উল ফিতর উপলক্ষে যে শুভেচ্ছা পর্ব সেটি যমুনাতেই সারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত যমুনাতে উঠতে চান দুটি কারণে। একটা হচ্ছে যে এটি একেবারেই কেন্দ্রভাগে এবং এখানে যে নিরাপত্তা সুবিধাগুলো আছে তার সাথে অন্যান্য তার নিরাপত্তা কর্মীরা পাশেরই দুটি বাংলো ভবন আছে, সেখানে থাকতে পারবেন এবং পুরো যমুনা জুড়ে যেই নিরাপত্তা ব্যবস্থাটা আছে, এখন তিনি যেখানে আছেন গুলশানে, এটা তার ব্যক্তিগত বাড়ি বা তার পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি, সেটা একটা আবাসিক এলাকা। সেই আবাসিক এলাকার অন্যান্য বাড়িও আছে, ফলে তাদেরও যেমন অসুবিধা হয় ভিড়ভাট্টার কারণে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাটা গড়ে তোলা যাচ্ছে না এই কারণে যে আশেপাশের অন্য কোনো ভবন নেই যেখানে তার নিরাপত্তা কর্মকর্তারা থাকতে পারবেন। যমুনার পাশে যেহেতু আরো দুটি বাংলো বাড়িতে এখন প্রধান উপদেষ্টা নিরাপত্তা কর্মকর্তারা থাকেন, এখন তারা যখন নাকি বিদায় নেবেন সেখানে তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তারা থাকতে পারবেন আর তারেক রহমান যমুনার মূল ভবনে সেখানে থাকতে পারবেন। এইভাবেই মোটামুটি ঠিক হয়েছে। তবে কোনো পত্রিকায় দেখলাম যে মবের ভয়ে নাকি উপদেষ্টারা তারা নিজ নিজ বাসায় ফিরতে পারছেন না বা ভয় পাচ্ছেন। আমার ধারণা যে এটা সঠিক না, এখানে মবের কোনো ব্যাপার নেই। আর প্রধান উপদেষ্টার যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের ব্যাপারে কারো ব্যাপারে মানুষের একটু অতৃপ্তি থাকতে পারে, অসন্তোষ থাকতে পারে, কিন্তু মত তৈরি হবে এটা তো আর কোনো পতনের আন্দোলন হয়নি। এটা একদম শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে। সুতরাং এখানে মবের কোনো আশঙ্কা নেই। তারা হয়তো নানান কারণে হয়তো আরো কিছুদিন থাকা যায় কিনা সেই তারা চেষ্টা করেছেন, তাদের নিজেদের বাসা খোঁজা পাওয়া এসব মিলায় হয়তো থাকতে পারে। আমি জানি না সঠিক কি কারণ, নতুবা ক্ষমতা ত্যাগের সাথে সাথে আসলে বাসা ছেড়ে দেওয়া উচিত। এগুলি তারপর অবস্থান করাটা এটা দৃষ্টিকটু। এই এত সুবিধা নেওয়ার তো কোনো দরকার নেই। সুযোগ থাকলে আমি সেই সুবিধাটা নিব কেন, এটা একটা প্রশ্ন। আর এছাড়া সংকট তো এখন আসলে তারেক রহমান সরকারের এই এত মন্ত্রী, প্রায় 49 জন, 10 জন উপদেষ্টা, তাদেরই তো সংকুলন করাটা কঠিন হয়ে যাবে। ইতিমধ্যে তাদেরও ব্যবস্থা হয়েছে, কেউ বেলি রোডে, কেউ হিয়ার রোডে, মন্ত্রী পাড়ার মধ্যে তাদের স্থান হয়েছে। তো সবার তো সম্ভব না, আলাদা আলাদা বাড়ি, ফলে অনেককেই অ্যাপার্টমেন্টে উঠতে হবে। যেই মন্ত্রীদের জন্য যে অ্যাপার্টমেন্ট তৈরি করা ছিল সেই অ্যাপার্টমেন্টে উঠতে হবে, ফলে প্রায় 60 জনের অ্যাকোমোডেশন করাটা কঠিন। অনেকে হয়তো কেউ আমি অনেকে বলবো না, কেউ হয়তো তার নিজের বাসায় থাকবেন, কিন্তু অধিকাংশই আমার ধারণা যে তারা এই হেয়ার রোড, বেইলি রোড এই অঞ্চলেই থাকবেন কাজের সুবিধার্থে, সচিবালয়ে যাওয়ার সুবিধার্থে। আর তারেক রহমান যদি যমুনায় থাকেন তাহলে একদিকে তার সচিবালয় বেশি তার অফিস করাটা নিয়মিত হবে এবং এটাই দরকার। হাতের কাছে যে কোনো মন্ত্রীকে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি পাবেন, কাজের গতি বাড়বে। সচিবালয়ের প্রধানমন্ত্রী যদি সচিবালয় থাকেন, স্বাভাবিকভাবেই সচিবালয় অন্যান্য সমস্ত দপ্তরের গতি বেড়ে যাবে, সবাই তখন অ্যালার্ট থাকবেন। অন্যদিকে অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রেও তাই। আবার একটু দূরত্ব হলেও প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়টা খুব বেশি দূর না। মোট কথা একটা কেন্দ্রীয় অবস্থান তারেক রহমান থাকতে পারবেন। আর একটা বিষয় হলো যে যখন কেউ প্রধানমন্ত্রী হন, তার নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো একমাত্র এখন যেহেতু গণভবন নেই, গণভবন শেখ হাসিনা পতনের পর গণভবন ভাঙচুর করা হয়েছে, পরে এটা স্মৃতি জাদুঘর করা হয়েছে এবং সেভাবে তার কাজও সম্পন্ন হয়েছে, ফলে গণভবনেও থাকার সুযোগ নেই তারেক রহমানের। এখন অনেকটা বাধ্য হয়েই যমুনায় ফিক্সড করেছে সরকার। আগেই একটা কমিটি করা হয়েছিল যে প্রধানমন্ত্রী কোথায় থাকতে পারেন, তো সেখানে বিবেচনা করা ছিল সংসদ ভবনের স্পিকার ভবনকে ভেঙে চুরে এটা প্রধানমন্ত্রী করা হবে কিনা, কিন্তু অনেকে বলেছে যে না, এটা ঠিক হবে না, এখানে সংসদ সচিবালয় স্পিকার, ডেপুটি স্পিকাররা থাকবেন, এটাই রীতি, এখানে প্রধানমন্ত্রী থাকা উচিত না। তো যাই হোক, এখন সব মিলায় যমুনাটাকেই মনে করা হচ্ছে নিরাপত্তার দিক থেকে, কাজের দিক থেকে একটা ভালো স্থান। তো সেই হিসাবে প্রধানমন্ত্রী খুব দ্রুত ঈদের আগেই, এই রোজার মধ্যেই তিনি উঠবেন বলে অনেকে ধারণা করছেন। দর্শক।